Assalamu alaikum. Why we fall behind in life even though we have many skills and experience? আমাদের মধ্যে অনেক দক্ষতা থাকার পরেও কেন আমরা আমাদের জীবনে পিছিয়ে পড়ি? Because of our mentality. আমাদের মেন্টালিটি আমাদেরকে ছোট করে দেয়। ফর এক্সাম্পল, একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। বনের মধ্যে যখন একটি ছোট্ট সিংহ যখন হাতিকে দেখে তখন সে ভাবে, ওয়াও, দ্যাট ইজ মাই লাঞ্চ, এটা হচ্ছে আমার লাঞ্চ। আর অপরদিকে যখন একটি হাতি যখন সিংহকে দেখে তখন হাতি ভাবে, ওয়াও, হি ইজ দ্য কিং অফ জঙ্গল, এই সিংহ হচ্ছে বনের রাজা। এই ভেবে সে হাতি পালাতে শুরু করে এবং সিংহ এক পর্যায়ে সে হাতিকে শিকার করে ফেলে। এখান থেকে আমরা শিখতে পারি হচ্ছে হাতি দেখুন কত বড়, কত শক্তিশালী সিংহের চেয়েও, কিন্তু সেই বড় হওয়া সত্ত্বেও হাতি কিন্তু তার কাছে হার মেনে যায়, কারণ তার মেন্টালিটি তাকে ছোট বানিয়ে দিয়েছে। দ্যাটস এ ওয়ে আমাদের জীবনে আমাদের অনেক দক্ষতা, অনেক স্কিল থাকার পরেও আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি না। আমরা বড় হওয়ার স্বপ্নটাও দেখতে পারি না, বিকজ অফ আওয়ার মেন্টালিটি আমাদেরকে ছোট করে দেয়। এই কারণে বলা হয়ে থাকে আপনার দেহ শক্তিশালী হওয়ার থেকে মেন্টালিটি শক্তিশালী হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি দেহের চেয়ে অনেক দুর্বল হতে পারেন, কিন্তু আপনার মেন্টালিটি যদি স্ট্রং হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে রুখতে পারবে না। আমরা উদাহরণ দেখতে পাই, ইতিহাসে এখনো সাক্ষী আছে যে স্টিফেন হকিং দেখুন, তার সমস্ত শরীর সব অঙ্গ প্রত্যঙ্গ অক্ষম, হুইল চেয়ারে বসে তিনি যে কাজ করেছেন সেই কাজ আপনার পক্ষে আমার পক্ষে করা সম্ভব নয়। বর্তমান আরব বিশ্বের মধ্যে ইউটিউবে চান্স দিলে দেখতে পাবেন গানিম মোহাম্মদ আল মুফতা, তার জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত দুটি পা নেই। জন্ম থেকে শুরু করে তিনি জন্মগ্রহণ করেছেন দুটি পা ছাড়া, কিন্তু তিনি আরব বিশ্বের শ্রেষ্ঠ মোটিভেশনাল স্পিকারদের মধ্যে একজন। 2020 সালে কাতার বিশ্বকাপ অনুষ্ঠান যেটি হয়েছিল সেখানে তিনি উদযাপন করেছিলেন। কারণ মানুষ তার শারীরিকভাবে কেমন এটি দেখার বিষয় নয়, দেখার বিষয় হচ্ছে তার মেন্টালিটি কত স্ট্রং, তার মেন্টালিটি কেমন। কথা হচ্ছে আগের যুগে দেখুন অনেক মোটিভেশনাল স্পিকার, ইসলামিক স্কলার, মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এইসব কম ছিল, এরপরে কিন্তু তারা অনেক শক্তিশালী ছিল, এরপরে তারা অনেক কিছু করেছে। কিন্তু বর্তমানে এগুলোর কোনো অভাব নেই, কিন্তু আমাদের মেন্টালিটি ছোট হওয়ার কারণে আমরা আমাদের জীবনটাকে গ্রো করতে পারতেছি না, আমরা আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেছি না। কিন্তু যারা হচ্ছে তারা কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন, আমি একটি ইন্টারভিউতে দেখেছি একজন যুবককে প্রশ্ন করা হচ্ছে যে তুমি বড় হয়ে কি হতে চাও? তখন সে বলেছে, আমি বড় হয়ে নাসার বিজ্ঞানী হতে চাই, আমি নাসার বিজ্ঞানীদের সাথে গবেষণা করতে চাই। দেখুন, আপনার স্বপ্ন, আমার স্বপ্ন, সবার স্বপ্ন এক হবে এমন কোনো কথা নেই, কিন্তু যারা বড় বড় স্বপ্ন দেখে আমরা যদি তাদের পিছনে যদি সময় দিই, আমরা যদি তাদেরকে যদি গ্রো করি, তাদের যদি আমরা তুলি, তাহলে তারা আমাদের ভবিষ্যতের আমাদের গর্বের বিষয় হবে। দেখুন, আমরা চাইলে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ ইসলামিক স্কলার, বিশ্বের সর্বশ্রেষ্ঠ, এরকম আমরা হতে চাইলে আমরা পারি। কিন্তু আমরা যখন চিন্তা করি যে আমি এটি হব, তখন আমাদের মধ্যে যদি এমন চিন্তা আসে যে হ্যাঁ সে হতে পেরেছে, তার মধ্যে অনেক সাপোর্ট আছে, তার পারিবারিক সাপোর্ট, তার সমাজে এইসব, তার মধ্যে সব কিছু আছে, কিন্তু আমার মধ্যে এসব কিছু নেই, এরকম ভেবে কিন্তু আমাদের মেন্টালিটিকে নষ্ট করলে চলবে না, আমাদের মেন্টালিটিকে দুর্বল করলে চলবে না। ইয়াস, you have to think everything is possible. আমাদেরকে চিন্তা করতে হবে সব কিছুই সম্ভব, সব কিছুই পারা যাবে। আমরা যদি এমন করে যদি আমাদের মেন্টালিটিকে স্ট্রং করি, শুরুতেই বলছি মেন্টালিটি, এখনো বলছি মেন্টালিটি, we have to develop our mentality. Allah subhanahu wa ta'ala bless everyone. Inshallah we will success in our life. Assalamu alaikum.